বন্ধুরা, যেই হাল এখন শ্রীলঙ্কার হয়েছে সেই হাল ভারতের প্রত্যেকটা প্রতিবেশী দেশের হবে, কেননা সবার কারণ সেম, চীন। যেই দেশ চীনের ফ্রি ওষুধ খেয়েছে তারা সেটার ভয়ানক মূল্য অবশ্যই দেবে। আর এটাই হচ্ছে, যেই বিশৃঙ্খলা শ্রীলঙ্কাতে শুরু হয়েছিল তা এখন পাকিস্তানেও শুরু হতে চলেছে। নেপাল সরকার তো শত জিনিসের ইম্পোর্টেও ব্যান লাগিয়ে দিয়েছে, কারণ সরকারের কাছে পয়সাই বেঁচে নেই ইম্পোর্ট বিল মেটানোর জন্য। কিন্তু এখন সেই বিশৃঙ্খলা এমন দেশে মাথা চাড়া দিচ্ছে যার অর্থ ব্যবস্থা অন্যান্য প্রতিবেশীদের তুলনায় বেশি মজবুত বলে মনে করা হতো। আগে হ্যাঁ, আমরা কথা বলছি বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশও একটা বড় আর্থিক সংকট এখন শুরু হতে চলেছে। আর এই কথাটা আমি বলছি না, এই কথাটা স্বয়ং বাংলাদেশের সরকার বলেছে। স্ক্রিনে আপনারা আর্টিকেলটা দেখুন। বাংলাদেশের সরকারও এখন পাকিস্তানের মতো IMF এর শরণে গেছে আর $4.5 বিলিয়ন লোন চেয়েছে, মানে প্রায় 37,000 কোটি টাকা চেয়েছে বাংলাদেশ। আর আপনাদের বলি, IMF থেকে লোন তখনই চাওয়া হয় যখন কোনো দেশ মারাত্মক সংকটে ফাঁসে। আর বাংলাদেশের সঙ্গেও এমন কিছুই হয়েছে। আসলে বাংলাদেশ অফিসিয়ালি এটা বলেছে, আমরা IMF থেকে লোন এর জন্য চাইছি কারণ আমাদের পেমেন্ট ব্যালেন্স করতে হবে। এখন এটা কি সহজ ভাষায় বুঝুন। দেখুন, বাংলাদেশের যে ফরেক্স রিজার্ভ রয়েছে না, মানে বাংলাদেশের কাছে যে ডলার রয়েছে সেটা দ্রুত শেষ হচ্ছে। আর আগামী কিছু মাসে যদি এমনই চলতে থাকে তাহলে একদমই শেষ হয়ে যাবে। আর বাংলাদেশ বিশ্ব জুড়ে দেশের থেকে পণ্য সামগ্রী ইম্পোর্ট করতে পারবে না। আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো পেট্রোল, ডিজেল এছাড়া LPG গ্যাস। বাংলাদেশ এই সবকিছু ইম্পোর্ট করে অন্য দেশের থেকে। এটুকুই নয়, অনেক খাদ্য সামগ্রী বাংলাদেশ অন্য দেশের থেকে কেনে। এই সবকিছুর পেমেন্ট হয় ডলার দিয়ে। কিন্তু যখন বাংলাদেশের কাছে ডলার বেঁচেই থাকবে না, তখন সেগুলোর পেমেন্ট কোথা থেকে করবে? আর যখন পেমেন্ট করবে না, তখন তারা ডিজেল, পেট্রোল, LPGর মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলো পাবে না। আর সেখানেও সিচুয়েশন শ্রীলঙ্কার মতোই হবে। ডিজেল, পেট্রোলের জন্য 1 কিলোমিটার লম্বা লাইন পড়বে, যার জন্য রেগে গিয়ে মানুষজন রাস্তায় ভয়ঙ্কর বিরোধ করবে। আর এই বিষয়টার ভয় পেয়েই বাংলাদেশের সরকার IMF এর সামনে আগেই অনুরোধ করা শুরু করে দিয়েছে যে আমাদের $4.5 বিলিয়ন দিয়ে দিন। তাতে যদি ভবিষ্যতে আমাদের ডলার একদম শেষ হয়ে যায় তো আমরা সেই লোন দিয়ে আমাদের পেমেন্ট মেটাতে থাকবো, যার জন্য দেশ এভাবেই চলবে। এছাড়া এর একটা বড় ফ্যাক্টর চীন থেকে নেওয়া লোনকেও বলা হচ্ছে। বাংলাদেশকে চীনা লোনের কিস্তিও মেটাতে হবে, তার জন্য ডলার দরকার। আর এজন্য বলা হচ্ছে যদি IMF লোন দেয় বাংলাদেশকে, তাহলে ওই লোন দিয়ে বাংলাদেশ চীনের ঋণও মেটাতে পারে। আর আপনারা সবাই জানেন, যেখানে চীনের নাম আসে সেখানে IMF এর কান খাড়া হয়ে যায়। IMF ওই দেশগুলোকে লোন দেয়ই না যারা তাদের দেওয়া লোন দিয়ে চীনের কিস্তি মেটানোর চেষ্টা করে। এক্ষেত্রে এখানে লোন নেওয়াতেও মারাত্মক কঠিনতার সামনা করতে হতে পারে বাংলাদেশকে। ওদিকে বাংলাদেশ থেকে আসা এই খবর ভারতের কপালেও ঘাম এনে দিয়েছে। কেন? চলুন মেনে নিন, বাংলাদেশের হাল যদি শ্রীলঙ্কার মতো নাও হয়, যদি তার অর্ধেকও হয়, তো এই কথাটা নিশ্চিত বাংলাদেশের দরিদ্রতা আরো বেশি বাড়বে। আর এর ফলে হবে কি, বাংলাদেশের লাখ লাখ মানুষ ভারতে বেআইনিভাবে ঢোকার চেষ্টা করবে, মানে ভারতের ওপর অতিরিক্ত চাপ পড়বে। আর এর জন্য যবে থেকে এই খবর এসছে যে বাংলাদেশের বিদেশি মুদ্রা ভান্ডার দ্রুত কমছে আর বাংলাদেশ লোন নিতে চায়, তবে থেকে ভারত বাংলাদেশের সিচুয়েশনের ওপর তীক্ষ্ণ নজর রেখে বসে আছে। আর ভীষণই গুরুত্বের সঙ্গে প্রত্যেকটা জিনিসকে দেখা হচ্ছে। এক্ষেত্রে প্রয়োজন পড়লে ভারত করার সিদ্ধান্ত নিতে পারে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।